এম্বাসি দেখে বুঝতে পারবে যে না এখানের মধ্যে আপনার রেশিও ভালো আছে, ভিসা হয়ে যাচ্ছে থাইল্যান্ডে। তো থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর কেমন সময় লাগতে পারে থাইল্যান্ডের ভিসার জন্য, আর কারা কারা এই ভিসাটা পাবে। থাইল্যান্ডের কাছাকাছি আমরা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর একসাথে আপনারা গ্রুপ ট্যুর করতে পারেন, অথবা ভিসা লাগলে ভিসার জন্য আমরা হেল্প করতে পারবো। আর এখন বর্তমানে টাইম কত লাগতেছে আপনার থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করার জন্য? থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা, তো থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের সবচেয়ে হাইপ হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা। তো বাংলাদেশের থেকে যদি সবচেয়ে বেশি পর্যটক যারা যায় বাংলাদেশের বাহিরে, আগে যেতে হচ্ছে ইন্ডিয়া, আর এখন বর্তমান সময় হচ্ছে থাইল্যান্ড। ইচ্ছুক হন, যেহেতু ই ভিসা সরাসরি আপনাকে পাসপোর্ট সাবমিশনের কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠাতে হবে। আসসালামু আলাইকুম, সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা। তো থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের সবচেয়ে হাইপ হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা। তো বাংলাদেশের থেকে যদি সবচেয়ে বেশি পর্যটক যারা যায় বাংলাদেশের বাহিরে, আগে যেতে হচ্ছে ইন্ডিয়া, আর এখন বর্তমান সময় হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর কেমন সময় লাগতে পারে থাইল্যান্ডের ভিসার জন্য, আর কারা কারা এই ভিসাটা পাবেন, তো এই সম্পর্কে আজকে ফুল ডিটেলস আলোচনা করব। আর রিসেন্টলি অনেকেই জানেন যে স্টিকার ভিসা এখন বন্ধ হয়ে গেছে, তো এখন ই ভিসা হচ্ছে। তো ই ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা নিজেরা, অথবা আমাদের থ্রুতে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, টাইম কেমন লাগতে পারে, আর ডকুমেন্টস কি কি লাগবে, এ ব্যাপারে আজকে আলোচনা হবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে, যেগুলো ফিল আপ করতে পারলে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা করতে পারবেন। এবং থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা কিন্তু ফ্রেশ পাসপোর্টে ইস্যু হচ্ছে, কোনো প্রবলেম নেই। অনেকে আমাদের এই কোশ্চেনটা করে থাকেন যে আসলে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা কি আপনার অবশ্যই প্রিভিয়াসলি কোনো দেশ ভিজিট থাকতে হবে নাকি ফ্রেশ পাসপোর্টে হবে? তো এই কোশ্চেনের খুব সহজ একটা অ্যান্সার হচ্ছে কোনো দেশের জন্যই আসলে প্রিভিয়াসলি কোনো দেশ ভিজিট এটা রিকোয়ারমেন্টসে থাকে না। তেমনটা থাইল্যান্ডের জন্য কোনো রিকোয়ারমেন্টস নাই যে প্রিভিয়াসলি আপনার 2-3টা দেশ ঘোরা থাকলে আপনার থাইল্যান্ডের ভিসা দিবে। ফ্রেশ পাসপোর্টে আপনার থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা হচ্ছে। থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, লাইক প্রথম হচ্ছে আমরা বিজনেসম্যান যেহেতু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, তো বিজনেসম্যানদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা দিয়ে শুরু করতে চাচ্ছি। তো বিজনেসম্যান যদি হন আপনারা, সেক্ষেত্রে হচ্ছে থাইল্যান্ডের জন্য হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, অবশ্যই হচ্ছে আপনার ইংলিশ নোটারাইজ এবং হচ্ছে আপনার নোটারি করে দিতে হবে, ইংলিশ ট্রান্সলেট করে সরি নোটারিজ করে দিতে হবে। এটা হচ্ছে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে। আর অবশ্যই মেয়াদ থাকতে হবে। ভিজিটিং কার্ড লাগবে আপনাদের, আর হচ্ছে কোম্পানি প্যাড লাগবে। এটা হচ্ছে বেসিক থাইল্যান্ডের জন্য। এরপর আছে এক্সট্রা কিছু ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনার যদি টিন দেয়া থাকে, ট্যাক্স দেয়া থাকে, তাহলে দিয়ে দিবেন, অপশনাল হিসেবে আমরা সাবমিশন করে দিব, তবে এটা রিকোয়ারমেন্টসে নাই যে আপনাকে দিতেই হবে। আর লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। আর যারা হচ্ছে ব্যবসায়ী আপনারা, তারা অনেকে কোয়ারি করেন যে আমরা কি সেভিংস অ্যাকাউন্ট দিব নাকি হচ্ছে আমরা যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে ব্যবসায়িক নামে ওটা দেব। আসলে ট্রানজেকশন যেটাতে আপনাদের বেশি পরিমাণে হয়, যেটা ভালো ট্রানজেকশন, যে থাই এম্বাসি দেখে বুঝতে পারবে যে না এখানের মধ্যে আপনার ট্রানজেকশন ভালো আছে, আপনার বিজনেসটা ভালো, সেক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাকাউন্ট দিতে পারেন, কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট ভালো থাকলে। অথবা যদি কারেন্ট অ্যাকাউন্ট না থাকে, আপনি সেভিংস অ্যাকাউন্ট দিতে চান, শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট সাবমিশন করতে পারেন। অথবা যদি আপনারা বলেন দুইটা একসাথে সাবমিশন করবেন, দুইটা একসাথে সাবমিশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করতেছি বিজনেসম্যানদের জন্য আর কোনো কোয়ারি থাকবে না যে কি কি ডকুমেন্টস লাগবে। আর এখন আসি হচ্ছে আপনার জব হোল্ডারদের কি কি লাগবে। তো যারা হচ্ছে প্রাইভেট সার্ভিস লাইক জব হোল্ডার আছে, তাদের ক্ষেত্রে প্রথমে হচ্ছে লাগবে এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে আমরা বলে থাকি। সেটা হচ্ছে আপনার যে কোম্পানিতে আপনি জব করতেছেন তাদেরকে ছুটি নিয়ে নেবেন, সেটার হচ্ছে প্রমাণপত্র লাগবে, এবং এটা অবশ্যই আপনাকে থাই অ্যাম্বাসিতে সাবমিশন করতে হবে। এবং ভিজিটিং কার্ড লাগবে আপনার। আর হচ্ছে জব আইডি কার্ড থাকলে জব আইডি কার্ডটা আপনি দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার যদি স্যালারি যদি ডিরেক্টলি ব্যাংকে ঢুকে, তাহলে হচ্ছে ব্যাংকের যে স্যালারি স্টেটমেন্ট থাকে লাস্ট 3 মাসেরটা শো করতে পারেন। আর সরাসরি যদি ব্যাংকে না নিয়ে যদি আপনারা হাতে নেন, তাহলে হচ্ছে ক্যাশ স্যালারি হিসেবে এটা প্রুফ করার জন্য লাস্ট 3 মাসের পে স্লিপ অথবা হচ্ছে স্যালারি সার্টিফিকেট আপনারা প্রোভাইড করতে পারেন। এছাড়া আর কোনো ডকুমেন্টস আপনার জব হোল্ডারদের জন্য প্রয়োজন হয় না। আর ছবি লাগবে, পাসপোর্ট লাগবে। তারপর আসি যারা স্টুডেন্ট আছে তারা কিভাবে যাবেন। তো
তো স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, আর কলেজ ভার্সিটিতে যদি পড়ে থাকেন সেক্ষেত্রে ওখান থেকে এনওসি দিয়ে দিবেন। এই দুইটা ডকুমেন্টস হলে আর কিছু লাগবে না। আর যে আপনাকে স্পন্সর করবে, যেহেতু আপনি স্টুডেন্ট, আপনার তো ভ্যালিড কোনো ইনকাম সোর্স নাই, যদি ইনকাম প্রুফ থাকে তাহলে ওইটা অবশ্যই সাবমিট করতে হবে এবং লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দিতে হবে। আর যদি আপনার ভ্যালিড কোনো প্রুফ না থাকে, ইনকাম সোর্সের প্রুফ না থাকে, তাহলে হচ্ছে আপনার মা বাবা অথবা ভাই অথবা বোন হচ্ছে আপনাকে স্পন্সর করতে পারবে। তাদের ব্যাংক স্টেটমেন্ট, তাদের প্রফেশনাল প্রুফ, লাইক তারা কিভাবে ইনকাম করতেছে সেই প্রুফগুলো যদি আপনারা দিতে পারেন, সেই ডকুমেন্টসগুলো দিতে পারেন, এবং তাদের সাথে যে আপনার রিলেশন আছে, লাইক আপনার মা বাবার সাথে যাবেন, অবশ্যই মা বাবার আইডি কার্ডের পাসপোর্টের সাথে আপনার পাসপোর্টের মা বাবার নাম অবশ্যই মেনশন থাকতে হবে এবং মিল থাকতে হবে। তাহলে আপনারা আপনার মা অথবা বাবা আপনাকে স্পন্সর করতে পারবে সুন্দর করে। তাদের ব্যাংক স্টেটমেন্ট দিবেন লাস্ট 6 মাসের, এবং ব্যাংক সলভেন্সি এবং ইনকাম প্রুফ হিসেবে যদি ব্যবসা করে থাকে তাহলে ট্রেড লাইসেন্স আর যাবতীয় যে ডকুমেন্টস লাগে ওগুলো দিয়ে দিবেন। আর যদি জব করে থাকে তাহলে সেই জব ডকুমেন্টস গুলো তাদের দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আপনার স্টুডেন্টের ক্ষেত্রে লাগবে। আর যারা হচ্ছে ডক্টর বর্তমানে প্রফেশন, তাদের হচ্ছে বিএমডিসি সার্টিফিকেট লাগবে ডক্টরদের ক্ষেত্রে, এবং তাদের এনওসি লাগবে, তাহলেই হবে। আর লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি অ্যাজ ইউজুয়াল, আর কিছু লাগবে না। আর এখন বর্তমানে টাইম কত লাগতেছে আপনার থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করার জন্য? তো অনেকেই জানেন যে এখন রিসেন্টলি টাইম অনেক বেশি লাগতেছে থাইল্যান্ডের জন্য। তো রিসেন্টলি থাইল্যান্ডে যে অফিসিয়াল নিউজ আছে সেটা অনুযায়ী হচ্ছে 45 ওয়ার্কিং ডেজ পর্যন্ত টাইম লাগতে পারে, লাইক 45 কর্মদিবস পর্যন্ত আপনার ভিসা ডেলিভারিতে টাইম লাগতে পারে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে আপনার 10 থেকে 12 দিনের মধ্যে ভিসা দিয়ে দেয়, কিন্তু এটা বর্তমানে একটু কম দিচ্ছে, তারা 30 থেকে 45 দিন পর্যন্তই টাইম নিচ্ছে। তো অনেকে চিন্তা ভাবনা করে যান অ্যাপ্লাই করার পরে যে ভাই আমার তো 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, আমার কি ভিসা কি দিবে না, নাকি এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয় নাই। আসলে এটা একদম নর্মাল ব্যাপার। থাইল্যান্ড নিজেরাই বলতেছে যে আমরা 45 দিন পর্যন্ত টাইম নিব। তো এখানে আর কিছু বলার থাকে না, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো অবশ্যই সময় নিয়ে আপনারা থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। রেশিও ভালো আছে, ভিসা হয়ে যাচ্ছে থাইল্যান্ডের, কিন্তু সময় দিতে হবে। আর সেক্ষেত্রে আমাদের পাশাপাশি থাইল্যান্ডের কাছাকাছি আমরা মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর একসাথে আপনারা গ্রুপ ট্যুর করতে পারেন, অথবা ভিসা লাগলে ভিসার জন্য আমরা হেল্প করতে পারবো। তো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে থাইল্যান্ডের জন্য। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি কারো যদি আমাদের মাধ্যমে প্রসেসিং করাতে ইচ্ছুক হন, যেহেতু ই ভিসা, সরাসরি আপনাকে পাসপোর্ট সাবমিশনের কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট ডকুমেন্টস গুলো আমাদেরকে পাঠাতে হবে। সরাসরি আপনি অফিসে আসতে পারেন যদি আশেপাশে আপনাদের অ্যাড্রেস থাকে। আমাদের অফিস লোকেশন হচ্ছে এলিফ্যান্ট রোড, ঢাকা। যদি আশেপাশে আপনারা থাকেন সেক্ষেত্রে সরাসরি অফিসে আসতে পারেন। আর যদি অফিসে আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে মেইল অ্যাড্রেসে আমাদের ডকুমেন্টস গুলো ভালো করে স্ক্যান করে পাঠাতে পারেন। আমরা হচ্ছে যাবতীয় প্রসেসিং করে যদি ভিসা ইস্যু হয়, ইনশাল্লাহ আমরা ভিসা আপনাকে মেইল অথবা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দিব। তো আপনি ওটা দিয়ে ট্রাভেল করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আরো কোনো ইনকোয়ারি থাকে আপনাদের, অবশ্যই নিতে পারেন। আর আপনারা যদি নিজেরা সাবমিশন করেন সেই ক্ষেত্রে আমাদের হেল্প লাগলে সহায়তা নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম।